আমার পিছনে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে এই মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো বাহির করে বৃহৎ একটা মিছিলে কিন্তু আসলে তারা পরিণত করেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন হল থেকে, ঢাকা ইউনিভার্সিটির যে বিভিন্ন হল, সেই হল থেকে কিন্তু ছোট ছোট মিছিলগুলো এসে বৃহৎ আকারের একটা মিছিলে পরিণত হয়েছে। আজকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী ছাড়িয়ে লাখ লাখ শিক্ষার্থীতে পরিণত হয়েছে। দর্শক, সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের আপডেট, সেই আপডেটটি কি আসলে আপনাদেরকে একটু জানাবো এবং জানার চেষ্টা করব। আমাদের আসলে শুধুমাত্র একটাই দাবি যে যাতে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করা হোক এবং শুধুমাত্র 5% কোটা দিয়ে যাতে চাকরি পরীক্ষাগুলো সকল গ্রেডে করা হোক। যতদিন পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, এই কোটা প্রথার বিরুদ্ধে যদি কোনো কিছু না করা হয়, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। সারা দেশে অন্যান্য শিক্ষার্থীদের অনেক ভালো সাড়া পাচ্ছি, কারণ রাজশাহীর বিশ্ববিদ্যালয় থেকে সাড়া পাচ্ছি, ইভেন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সাথে যোগ হয়েছে। সারা দেশেই মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি আমরা। আমরা এই অবস্থান কর্মসূচি প্রায় কয়েকদিন ধরে আমরা কিন্তু এটা করছি এবং আপনারা জানেন আমাদের যে দাবির কথা, এক দফা এক দাবি যেটার কথা আমরা বলছি সর্বোচ্চ 5% কোটার, যেখানে সুবিধা বঞ্চিতরা থাকবে অথবা প্রতিবন্ধীরা থাকবে যারা, আমরা সর্বোচ্চ 5% কথার এখানে উল্লেখ করেছি। এবং আপনারা বারবার একটা প্রশ্নই করছেন যে সরকার আমাদেরকে পড়াশোনার জন্য ঘরে যেতে বলেছে, কিন্তু কেন আমরা রাজপথে? এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আশা করি যারা জনসাধারণ রয়েছে তারাও এর উত্তর জানেন এবং আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা যে প্রশ্নটা করছেন, দেখুন আজকে একজন শিক্ষার্থী যদি ঘরে গিয়ে যদি পড়াশোনা করে, কিন্তু আমরা কি আমাদের ভবিষ্যৎকে আমরা কি সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি? আমরা কি সমতা বিধান করতে পারছি যে আজকে পড়াশোনা করছে সে কতটুকু ভবিষ্যতে গিয়ে তার মেধার মূল্যায়ন পাবে? সেই জায়গাটাতে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। তো আমরা আশা করছি যে আমাদের মেধার মূল্যায়ন যেন আমাদের সরকার দেয় এবং আমাদের যে নির্বাহী বিভাগ এবং সেই বিভাগের কাছ থেকে আমরা জবাবদিহি চাচ্ছি। আমরা বলছি যে সংসদে গিয়ে তারা যেন একটি আইন পাশ করে এবং 5% যে কোটার, সেই কোটাটা যেন আমরা সুনির্দিষ্ট করে যেন সেই দাবিটা আদায় করতে পারে। এবং সেই জন্য কিন্তু আমরা আন্দোলনে নেমেছি এবং এই আন্দোলন চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমরা সেখান থেকে কোনো জবাব দিতে পারছি। আমাদের যে কর্মসূচির যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের 2018 সালে যে সমস্ত কোঠা বাতিল করা হয়েছিল এবং কোঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কোঠার যে একটা যে খেয়াল করেন যে আমাদের দেশে কোঠার কিন্তু প্রয়োজন আছে, কিন্তু যখন 2018 সালে যে আন্দোলনটা করা হয় আমরা দেখছি যে সামগ্রিকভাবে যখন কোঠাগুলো 56% পৌঁছায় একটা জনগোষ্ঠীর জন্য, যে আর সমগ্র দেশের মানুষের জন্য একটা আলাদা জনগোষ্ঠীর জন্য মাত্র 44% পৌঁছায়, তখন আমরা কিন্তু কোঠা আন্দোলন করেছিলাম 2018 সালে। এবং আজকের যে আমাদের আন্দোলন অর্থাৎ 2024-এর যে আমাদের আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা ছিল যে আমরা জানি যে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা হাইকোর্টে রিট করেছিল এবং তাদের রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধা যে কোটাটি সেটা কিন্তু পূর্ণ বহাল রাখা হয়েছিল। এবং আমরা তখন 2024 সালে আমরা যখন চলে আসি এবং আমাদের যে আন্দোলনটা আমরা বলেছিলাম যে কোটা থাকা উচিত, কারণ আমরা জানি যে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা যারা প্রতিবন্ধী আমাদের ভাই বোন আছে কিংবা মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা সম্মান করি, তো তাদের জন্য একটা কোটা রাখা উচিত, কিন্তু সেটা সীমিত রাখা উচিত। এবং সেটা আমরা বলতেছি যে আমাদের পক্ষ থেকে যে 5%। এবং আমাদের যে আজকের যে আন্দোলন, এবং আমরা জানি যে আমাদের যেহেতু হাইকোর্ট আবার পূর্ণ বহাল রেখেছে, অর্থাৎ 2018 সালে যে আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটাকে পূর্ণ বহাল রেখেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এর একটা চূড়ান্ত একটা ফলাফল চলে আসুক এবং সেই চূড়ান্ত ফলাফলটা যেন আমাদের জাতীয় সংসদ থেকে যেন চলে আসে, এবং সেই জাতীয় সংসদের অপেক্ষায় আমাদের আন্দোলন চলছে। একটা দেশের কোটায় যদি 56% হয় তাহলে আমরা বাকি স্টুডেন্টরা কি করব? কোটার বাইরে আমরা লক্ষ লক্ষ স্টুডেন্ট আছি, আমরা এত কষ্ট করে পড়ালেখা করে যদি আমরা শেষ পর্যন্ত চাকরি না পাই তাহলে আমাদের কি লাভ হয় পড়াশোনা করে? আমরা চাচ্ছি কোটা যে 56% আছে ওইটা হচ্ছে সর্বোচ্চ 5% করে আমাদের সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের সুযোগ করে দেওয়া, তাদের ভবিষ্যতে তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা এটা হচ্ছি।